এঙ্গেজমেন্টের রাতেই কনের খুন হয়ে যায়। তদন্তের পর প্রাক্তন প্রেমিকার স্বামীর থেকে বদলা নেওয়ার এক শ্বাসরুদ্ধকর রহস্য বেরিয়ে আসে। হে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব 2021 সালে মুক্তি পাওয়া দারুণ একটি ড্রামা থ্রিলার মুভি। মুভির নাম রাত বাকি হ্যায়। তো বেশি কথা না বলে ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। মুভির শুরুতে রাজেশ নামের এই লোকটার কাছে একটা কল আসে। এরপরই সে ক্রাইম সিনে পৌঁছে যায়। রাজেশ সেখানে গিয়ে সেই এরিয়ার ইন্সপেক্টরকে বলে, এই কেসটা এখন থেকে আমিই সামলাবো। আর ইন্সপেক্টর সংগ্রামকে ডেকে বলে, এই ব্যারিয়ারগুলো সরিয়ে দাও। আর ফরেন্সিক টিমকে বলো তাড়াতাড়ি আসার জন্য। আর এখান থেকে কোনো খবর যেন বাইরে না যায়। এরপর রিসোর্টের ম্যানেজার শ্রীকান্ত রাজেশকে সেখানে নিয়ে যায় যেখানে খুন হয়েছে। রাজেশ বলে, স্যার 12টার দিকে এখানে এঙ্গেজমেন্ট পার্টি শেষ হয়েছে। এরপর 1টার দিকে জানা যায় কোনে ওয়ানির খুন হয়ে গিয়েছে। আর শ্রীকান্ত রাজেশকে ওয়ানির রুমটা দেখিয়ে দেয়। রাজেশ রুমের ভিতরে গেলে দেখে ওয়ানির গলা কাটা লাশ পড়ে আছে। এরপর সে বাইরে এসে শ্রীকান্তকে পাঠিয়ে দেয়। শ্রীকান্ত চলে গেলে রাজেশ রুমের ভিতরে গিয়ে কাউকে কল দেয়। কলের অপর পাশ থেকে সেই লোকটা ওয়ানির ফোন আর সেখানে ফুলের মধ্যে রাখা একটা নেম কার্ডকে সরিয়ে ফেলতে বলে। আর রাজেশও সেই লোকটার কথা মতো ওয়ানির ফোন আর সেই নেম কার্ডটি সরিয়ে ফেলে। এরপর বাইরে এসে সংগ্রামকে বলে, ফরেন্সিক টিম এসেছে। সংগ্রাম বলে 5 মিনিট লাগবে। এরপর রাজেশ সেখান থেকে চলে যায়। তখন সেই লোকটা আবারও কল দিলে রাজেশ বলে, আপনি যা যা বলেছেন তা সব করে দিয়েছি। সেই লোকটা কিছু একটা বললে রাজেশ আবারও সেই হোটেলে চলে যায়। রাজেশ ফিরে এসে জিজ্ঞেস করে, ফরেন্সিক টিম এসেছে? গ্যালট বলে, না স্যার। রাজেশ গ্যালটকে বলে, এটা একটা হাই প্রোফাইল কেস। শহরের সবচেয়ে বড় অ্যাক্টর খুন হয়ে গিয়েছে। পুরো টিম নিয়ে গেটে পাহারা দাও, কেউ যেন বাইরে যেতে না পারে। এরপর ভিতরে এসে সংগ্রামকে জিজ্ঞেস করে, সবার স্টেটমেন্ট নিয়েছ? সংগ্রাম বলে, না স্যার। রাজেশ বলে, সব গেস্টকে এখানে ডাকো আর তাদের ফোনগুলো নিয়ে নাও। রিসোর্টের ল্যান্ডলাইনের তারগুলো কেটে দাও, কেউ যাতে বাইরে কোনো কল করতে না পারে। সংগ্রাম চলে গেলে রিসোর্টের ম্যানেজার বলে, স্যার গেস্টদের মধ্যে একজন মিসিং। রাজেশ জিজ্ঞেস করে, কে মিসিং? শ্রীকান্ত বলে, স্যার ওয়ানি ম্যাডামের সাথে যার এঙ্গেজমেন্ট হয়েছে কার্তিক শর্মা, সে এঙ্গেজমেন্টের পর থেকেই মিসিং। তখন আমাদের কার্তিক শর্মাকে দেখানো হয়। সে রাস্তায় একটা গাড়ি দাঁড় করিয়ে বলে, ভাই আমি একটু সমস্যায় পড়েছি, আমাকে একটু লিফট দিবেন? একটু সামনেই নিয়ে আমাকে নামিয়ে দিন। অন্যদিকে রাজেশ সংগ্রামকে ডেকে বলে, পেট্রোলিং পুলিশদের অ্যালার্ট করে দাও আর পুরো শহরে নাকাবন্দি করে দাও, এই কার্তিক শর্মা যাতে কোনোভাবেই পালাতে না পারে। আর শ্রীকান্তকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে সেই লোকটাকে আবারও কল দেয়। রাজেশ বলে, গেস্টদের মধ্যে কার্তিক শর্মা নামের একজন মিসিং, তার সাথেই ওয়ানি কাপুরের এঙ্গেজমেন্ট হয়েছিল। হতে পারে ডেড বডি দেখে ঘাবড়ে গিয়েছে বা সেই খুন করেছে। আর সেই লোকটা কিছু একটা বললে রাজেশ কল কেটে দেয়। অন্যদিকে কার্তিক শর্মাকে সেই লোকটা বলে, সমস্যা যেহেতু এত বড় তাহলে পুলিশের কাছে যাও না কেন? কার্তিক বলে, না, আমি পুলিশদের ইনভলভ করতে চাই না। অন্যদিকে রিসোর্টে রাজেশ শ্রীকান্তকে জিজ্ঞেস করে, এই কার্তিক শর্মা কি অ্যাক্টর? শ্রীকান্ত বলে, না স্যার, কার্তিক শর্মা মার্ডার মিস্ট্রি মুভির রাইটার। এরপর শ্রীকান্ত রাজেশকে কার্তিক শর্মার আইডি কার্ডের ফটোকপি দিলে রাজেশ সেটার ছবি দিলে পেট্রোলিং টিমকে পাঠিয়ে দিয়ে বলে, কোনোভাবেই যেন ও শহরের বাইরে যেতে না পারে। এরপর রাজেশ ওয়ানের রুমে গিয়ে ভালো করে চেক করলে সেখানে একটা ছুরি খুঁজে পায়। অন্যদিকে সেই লোকটা কার্তিক শর্মাকে একটা জায়গায় নামিয়ে দিয়ে বলে, আমার মনে হচ্ছে আপনি কোনো বড় একটা কাহিনী করে এখানে এসেছেন। আপনার সাথে থাকলে আমিও ফেঁসে যাব। আপনি যেহেতু পুলিশের কাছে যাবেনই না, তাহলে এখন আপনার সাহায্য করতে পারে একমাত্র রাজা সুজান সিং। রাজা সুজান সিংয়ের হাভেলি এখানে পাশেই। যদি মনে হয় আপনার সাহায্যের প্রয়োজন তাহলে তার কাছে চলে যাবেন। অন্যদিকে রিসোর্টে ফরেন্সিক টিম এসে পৌঁছালে রাজেশ জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে? দেখো একজন অ্যাক্টর মারা গিয়েছে, কোনো প্রকারের এভিডেন্স যেন হাতছাড়া না হয়। এরপর ফরেন্সিক টিম তাদের কাজে লেগে যায়। আর রাজেশ বাইরে বের হতে নিলে তার পায়ের নিচে কিছু একটা পড়লে রাজেশ সেটা হাতে নিয়ে দেখে একটা শার্টের বোতাম। অন্যদিকে কার্তিক শর্মা রাজা সুজান সিংয়ের হাভেলিতে গেলে সেখানের একটা লোক বলে, রাজা যেহেতু বাসায় নেই, আমি রানীজিকে ডেকে দিচ্ছি। এরপর রানী সেখানে আসলে কার্তিক রানীকে দেখে তো পুরোই হতবাক হয়ে যায়, কারণ এই রানী বাসুকি ছিল কার্তিকের প্রাক্তন প্রেমিকা। অন্যদিকে রিসোর্টে রাজেশ সংগ্রামকে বলে, এই কার্তিক শর্মার ফোনটি বারবার ট্রাই করতে থাকো আর সার্ভেলেন্স টিমকেও তার ফোন নাম্বার দিয়ে দাও। বলবে যত তাড়াতাড়ি সম্ভব কার্তিকের ফোনের লাস্ট লোকেশন বের করার জন্য। আর শ্রীকান্তকে জিজ্ঞেস করে রিসোর্টের সিসিটিভি রুমে চলে যায়। অন্যদিকে রানী বাসুকি কার্তিক শর্মাকে ভিতরে নিয়ে আসে। কার্তিক জিজ্ঞেস করে, এটা তো সুজান সিংয়ের হাভেলি, তাহলে তুমি এখানে কি করছো? বাসুকি বলে, এই হাভেলিটাও সুজান সিংয়ের আর আমিও সুজান সিংয়ের। কার্তিক সেখান থেকে চলে যেতে নিলে বাসুকি বলে, 11 বছর পর তুমি ফিরে এসেছো, এখন আবার চলে যাচ্ছ? আমি তোমাকে এখন যেতে দেব না। এরপর বাসুকি কার্তিককে ভিতরে নিয়ে আসে। অন্যদিকে রাজেশ সিসিটিভি ফুটেজে কিছু একটা দেখতে পেয়ে রিহান নামের এই লোকটাকে সিসিটিভি রুমে ডাকে। রিহান হচ্ছে একজন প্রডিউসার, আর কার্তিক শর্মার ওয়ানি চোপড়াকে সেই প্রথম তার ফিল্মে কাজ দিয়েছিল। রাজেশ রিয়ানকে জিজ্ঞেস করে, তুমি তো প্রথম ওয়াইনের ডেড বডি দেখেছিলে তাই না? কিন্তু কিভাবে? রিয়ান বলে, আমি তাদের রুমের সামনে গিয়েছিলাম, দরজা খোলা ছিল আর আমি ভিতরে চলে যাই। ভিতরে গেলে দেখি ওয়াইনের লাশ পড়ে আছে আর কার্তিক সেখানে ছিল না। রাজেশ জিজ্ঞেস করে, তুমি এত রাতে সেখানে গিয়েছিলে কেন? রিয়ান কিছুই বলতে পারে না। এরপর রাজেশ রিয়ানকে জিজ্ঞেস করে, এ তোমার শার্টের বুতুম কোথায়? রিয়ান বলে, হয়তো কোথাও ছিঁড়ে পড়ে গিয়েছে। তখন রাজেশ তার পকেট থেকে সেই বুতুমটা বের করে বলে, তোমার শার্টের বুতুম ওয়াইনি চোপড়ার রুমে পাওয়া গিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা সেখানে গেল কিভাবে?
রিয়ান বলে, আপনি কি বলতে যাচ্ছেন? তখন রাজেশ রিয়ানকে ধরে একটা সিসিটিভির ফুটেজ দেখায়। সেখানে রিয়ান ওয়াইনের সাথে জোর জবরদস্তি করছিল, আর কার্তিক এসে রিয়ানকে মারধর করে। রিয়ান বলে, আমি তখন নেশাগ্রস্ত ছিলাম, অনেকটা ড্রিঙ্ক করেছিলাম, এই কারণে পুরনো কিছু কথা মনে পড়ে গিয়েছে। রাজেশ জিজ্ঞেস করে, কি পুরনো কথা? রিয়ান বলে, ওয়াইনি যখন প্রথম মডেলিং শুরু করে আমি তাকে প্রথম কাজ দেই, আর সেখানেই আমাদের মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠে। তখন আমাদের সেই সিসিটিভি ফুটেজের সিনটা দেখানো হয়। রিয়ান ওয়াইনের সাথে জোর জবরদস্তি করলে কার্তিক এসে রিয়ানকে মারতে শুরু করে। তখন রিয়ান ওয়াইনের ব্যাপারে বাজে কথা বলতে শুরু করে, আর কার্তিক শর্মা এগুলো রানী বাসুকিকে বলছিল। অন্যদিকে রিসোর্টে রিয়ান রাজেশকে বলে, স্যার আমি এগুলো ড্রিঙ্ক করার কারণে করেছি। রাজেশ বলে, ড্রিঙ্কের নেশা এগুলো করেছ, আর সেই নেশায় ওয়াইনিকে হত্যা করে ফেলেছ? অন্যদিকে কার্তিক বাসুকিকে বলে, আমি জানি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এগুলো হয়, তবে সে আমার সাথে চিট করেছে। আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলাম না, আর আমি অনেক ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ি। এরপর কি হয়েছে আমি আর কিছুই জানি না। বাসুকি বলে, কিছু তো মনে আছে। কার্তিক বলে, এরপর আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আমার হাতে ছুরি, আর ওয়াইনি সেখানে মরে পড়ে আছে। অন্যদিকে রিসোর্টে রিয়ান বলে, স্যার আমি এখানে বসে আছি, আর কার্তিক শর্মা পালিয়ে গিয়েছে। তাহলে আপনি তো বুঝতেই পারছেন। রাজেশ বলে, আমি সব বুঝি, তোমাকে আর নতুন করে বোঝাতে হবে না। এরপর রাজেশ সংগ্রামকে বলে, সকল গেস্টদের ফোনগুলো চেক করো, কোনো সন্দেহজনক কিছু দেখলে আমাকে ইনফর্ম করবে। অন্যদিকে বাসুকি কার্তিককে বলে, আগে থেকেই তোমার রাগের উপরে কন্ট্রোল ছিল না। কার্তিক বলে, ওয়ানিকে আমি মারিনি, আমি অনেক বাজেভাবে ফেঁসে গিয়েছি, এখন রাজা সুজান সিংই আমার হেল্প করতে পারে। তখন সেই গার্ড এসে বাসুকিকে বলে, মহলে পুলিশ এসেছে। এটা শুনে রিহান অনেক ভয় পেয়ে যায়, আর বাসুকি চলে যায় পুলিশদের সাথে কথা বলার জন্য। অন্যদিকে রিসোর্টে রাজেশ রিয়ানকে কষে একটা চর লাগিয়ে দেয়, আর সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, এই ফুটেজটা তো মার্ডারের আগের। মার্ডারের আগে তুই ওয়ানের রুমে কেন গিয়েছিলি? রাজেশ বলে, এবার আমি তোকে কাহিনী শোনাই, আর কাহিনী পছন্দ হলে ফিল্ম বানিয়ে দিবে এটার। তুই যখন তোর টাইমপাস গার্লফ্রেন্ডকে বিয়ে করতে দেখছিলি, তোর এটা সহ্য হয় না, আর তাকে পাওয়ার বৃথা চেষ্টা করেও না পাওয়ায় তুই তাকে হত্যা করেছিস। রিয়ান বলে, স্যার আমি সেখানে সরি বলার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি রুমের বাইরে থেকেই চলে এসেছি। আপনি পরের ফুটেজ দেখলেই বুঝতে পারবেন। রাজেশ বলে, পরের ফুটেজ দেখব কোথা থেকে? পরের ফুটেজই তো নাই। ভালোই প্ল্যানিং করেছিস তাই না? রিয়ান বলে, না স্যার আমি কিছুই করিনি। অন্যদিকে বাসুকি পুলিশদের সাথে কথা বলে কার্তিকের কাছে আসলে কার্তিক বলে, বাসুকি আমি অনেক বাজেভাবে ফেঁসে গিয়েছি, দয়া করে তুমি সুজান সিংকে একটু আমার ব্যাপারে বলো। সে বললে হয়তো আমি বেঁচে যাব। বাসুকি বলে, সারা শহরে পুলিশরা তোমাকে খুঁজছে, আর সুজান এখন বাসায় নেই, বাসায় আসলে আমি তাকে অবশ্যই বলবো। অন্যদিকে রিসোর্টে রাজেশ শিপ্রা নামের একটা ওয়েটারকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। রাজেশ জিজ্ঞেস করে, 12:30টার দিকে তুমি ওয়াইনের রুমে কেন গিয়েছিলে? শিপ্রা বলে, স্যার আমি তাদের রুমে অর্ডার নিয়ে গিয়েছিলাম। রাজেশ জিজ্ঞেস করে, অর্ডার কে দিয়েছিল? তখন আমাদের ফ্ল্যাশব্যাকের সেই সিনটা দেখানো হয়। শিপ্রা রুমের মধ্যে একটা ওয়াইনের বোতল নিয়ে এসে বলে, ম্যাম রিয়ান স্যার আপনাদের জন্য এটা পাঠিয়েছে, আর সে সরিও বলেছে। তখন সিন আবার বর্তমানে আসে। রাজেশ শিপ্রাকে জিজ্ঞেস করে, তুমি যখন রুমে অর্ডার নিয়ে গিয়েছিলে তখন সেখানে কী হচ্ছিল? শিপ্রা বলে, স্যার আমি অর্ডার নিয়ে গিয়েছিলাম আর অর্ডার রেখে সেখান থেকে চলে এসেছি। রাজেশ জিজ্ঞেস করে, কার্তিক কোথায় ছিল? শিপ্রা বলে, স্যার কার্তিক স্যার তো ওয়াশরুমের মধ্যে ছিল। এরপর রাজেশ বলে, আপনারা যেতে পারেন। তখন রিয়ানও সেখান থেকে যেতে নিলে রাজেশ বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে এখনও কথা বাকি আছে। এরপর রাজেশ বাকি সিসিটিভি ফুটেজগুলো দেখতে শুরু করে, আর সেখানে বুঝতে পারে রিয়ান আসলে ওয়াইনের রুমে যায়নি। এরপর রাজেশ অন্য একটা ফুটেজ দেখে একটু চমকে যায়। এরপর সে কাউকে বারবার কল করছিল। তখনই সংগ্রাম এসে রাজেশকে বলে, স্যার সার্ভেলেন্স টিম কল দিয়েছিল, কার্তিক শর্মার লাস্ট লোকেশন ছিল রাজা সুজান সিংয়ের হাবিলের পাশে। এরপর রাজেশ সংগ্রামকে নিয়ে কোথাও একটা বের হয়। অন্যদিকে বাসুকি কার্তিককে কিছু গানস তলোয়ার এগুলো দেখাচ্ছিল। আসলে বাসুকি এগুলোর কালেকশন করত। বাসুকি এখানে কার্তিক একটা ছুরি দেখিয়ে বলে, এটা আমার সবচেয়ে পছন্দের ছুরি। বাসুকি কার্তিককে সেটা খুলে দেখতে বলে, আর কার্তিকও সেটা হাতে নিয়ে খুলে দেখে। অন্যদিকে রাজেশ আর সংগ্রাম কোথাও যাচ্ছিল। সংগ্রাম রাজেশকে বলে, স্যার আপনি বাকি কেসগুলো অনেক সময় নিয়ে সলভ করেছেন, কিন্তু এই কেসটা সলভ করতে এত তাড়াহুড়ো কেন করছেন? রাজেশ বলে, এই কেসটা একটু ডিফারেন্ট, এই কেসের সাথে অনেক হাই প্রোফাইল লোক জড়িত আছে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে কিছু সিন দেখানো হয়। ওয়াইনি রাজা সুজান সিংয়ের হাভেলিতে একটা শ্যুট করছিল, সেখানে রাজা সুজান সিংয়ের ওয়াইনির সাথে পরিচয় হয়। এরপর সিন আবার বর্তমানে আসে। রাজেশ বলে, এই সুজান সিং আর ওয়াইনি মাঝে মাঝেই দেখা করত। ওয়াইনি রাজা সুজান সিংয়ের হোটেলে যেত, কিন্তু সুজান সিং কখনই ওয়াইনের সুইটে যায়নি, কিন্তু খুন হয়েছে ওয়াইনের সুইটে। এরপর আমি যখন 2 দিন আগের ফুটেজ চেক করি, সেখানে আমি সাসপিশাস কিছু একটা লক্ষ্য করি। ওয়াইনি যখন সুজান সিংয়ের সুইটে যাচ্ছিল, কেউ একজন তার পিছু করছিল। এখানে আমি যেটা সন্দেহ করছি সেটা যদি সত্য হয়, তাহলে মনে করি এই কেসটা সলভ হয়ে গিয়েছে। অন্যদিকে বাসুকি কার্তিককে বলে, তুমি অনেক ঘেমে গিয়েছ, জ্যাকেট খোলো আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। কার্তিক ওয়াশরুমে গেলে দেখে বাথটাবের মধ্যে রাজা সুজান সিংয়ের লাশ পড়ে আছে। এটা দেখে কার্তিক পুরোই শকড হয়ে যায়। এরপর কার্তিক বাইরে আসলে বাসুকি বলে, সেদিন আমি তোমার অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি আর আসোনি।
এর 3 দিন পর আমার রাজা সুজান সিংয়ের সাথে বিয়ে হয়ে যায়। আমি অনেক কষ্টে আমার দিনগুলো পার করছিলাম। রাজা সুজান সিং আমাকে সবকিছু দিয়েছে, যা একটা মেয়ে চায়। আর সে আমাকে ভালোবাসতো অনেক। আর তার এই ভালোবাসা থেকে আমিও তাকে ভালোবেসে ফেলি। আর এভাবেই 12 বছর কেটে যায়। কিন্তু 6 দিন আগে আমি এমন কিছু দেখি, যেখানে আমার পুরো দুনিয়াটাই উল্টে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। বাসুকি বসে বসে বই পড়ছিল। তখন সে খেয়াল করে সুজান সিংয়ের ফোনে ওয়াইনি এসএমএস করছে, যে সে হোটেলে সুজান সিংয়ের ওয়েট করছে। আর সুজান সেখানে এসে ফোনটা নিয়ে চলে যায়। আর ওয়াইনির সাথে সেই রিসোর্টে সময় কাটায়। বাসুকি এখানে কাউকে কল দিলে সবকিছু জানতে পারে। তখন সিনেমার বর্তমানে আসে। বাসুকি বলে, ভালোবাসা আমার কপালেই নেই। সবাই আমার সাথে ধোঁকাবাজি করে। তোমার সাথে 3 বছরের ভালোবাসা ছিল, তারপরে তুমি আমাকে আর ভালোবাসোনি। সুজান সিংয়ের সাথে 12 বছরের ভালোবাসা ছিল, তারপরে সে আর আমাকে ভালোবাসেনি। সুজান সিং আমাকে সবকিছু দিয়েছিল, আর আমিও তাকে ভালোবাসতাম। কিন্তু যখন আমি জানতে পারি সে আমাকে যার জন্য ঠকিয়েছে সে হচ্ছে তোমার ফিয়ন্সি, তখন আমি আর তাকে মাফ করতে পারিনি। তখন কার্তিক বলে, এমনটা কখনোই হতে পারে না। ওয়াইনি কখনোই আমার সাথে এমন করতে পারে না। বাসুকি বলে, ওয়াইনি চাইলেই তোমাকে সবকিছু বলতে পারত, কিন্তু সে তোমাকে কিছুই বলেনি। কার্তিক বলে, তুমি প্রথমে তোমার হাজব্যান্ডকে খুন করেছো, আর এখন আমার সামনে কাহিনী বানাচ্ছ। বাসুকি বলে, কাহিনী বানানোর কাজ তো তোমার, রাইটার তো তুমি। আমি শুধু এন্ডিংটা রিরাইট করেছি। কার্তিক বলে, সত্য সত্য বলো, ওয়াইনিকে কে মেরেছে? বাসুকি বলে, আমি তখন ভাবতে শুরু করি, ওয়াইনি কেন আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি বারবার কেন নিজেকে সাজা দিতাম। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। বাসুকি কাউকে কল দিয়ে জিজ্ঞেস করে ওয়াইনি কোন রুমে আছে। আর সেই রুমে তো সিসিটিভিও লাগানো আছে, তাই না? তখন আমরা দেখি বাসুকি শিপ্রার সাথে কথা বলছিল। এর মানে শিপ্রা বাসুকির সাথে মিলে আছে। শিপ্রা যখন বাসুকির রুমে অর্ডার নিয়ে গিয়েছিল, তখন সে লুকিয়ে জানালার দরজা খুলে দিয়েছিল। এরপর সিসিটিভি রুমে গিয়ে সিসিটিভি ক্যামেরাগুলো অফ করে দিয়েছে। এরপর বাসুকি আসে ওয়াইনের রুমে। সে ওয়াইনের কাছে এসে একটা ছুরি দিয়ে ওয়াইনের গলা কেটে দেয়। এরপর কার্তিকের কাছে যায়। কার্তিক সেখানে সোফায় ঘুমাচ্ছিল। বাসুকি সেই ছুরিটা কার্তিকের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন সিনেমার বর্তমানে আসে। বাসুকি কার্তিককে বলে, আমি এটা দেখতে চাইছিলাম, ওয়াইনের মৃত্যুর খবর শুনে সুজান কেমন রিয়েক্ট করে। তখন সিনেমার ফ্ল্যাশব্যাকে যায়। সুজান যখন জানতে পারে ওয়াইনি মারা গিয়েছে, সে একটু শকড হয়ে যায়। আর রাজা সুজান সিং রাজেশকে কল দিয়ে বলেছিল ওয়াইনের ফোন আর সেই বুকে থেকে নেমটা সরিয়ে ফেলার জন্য। তখন বাসুকি এসে সুজানকে বলে, কি হয়েছে? ওয়াইনের মার্ডার হয়ে গিয়েছে, তাই না? সুজান জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো? বাসুকি বলে, কারণ ওয়াইনিকে আমিই মেরেছি। সুজান বলে, তুমি এটা কি করেছ? তুমি কি পাগল হয়ে গিয়েছ? এরপর সুজান সিং রাজেশকে কল দিয়ে বলে, এখনই সেই রিসোর্টে যাও, ওয়াইনের মার্ডার কেস আর তদন্তের দায়ভার তোমার হাতে নাও। তখন বাসুকি সুজানকে জিজ্ঞেস করে, ওয়াইনের মধ্যে তুমি কি এমন দেখেছ? তুমি কেন আমাকে ধোকা দিয়েছ? আর বাসুকি এখানে সুজান সিংকে হত্যা করে ফেলে। এরপর সিনেমার বর্তমানে আসে। কার্তিক বাসুকিকে জিজ্ঞেস করে, ওয়াইনি আর সুজান যদি অপরাধী হয়, সেই হিসেবে তো আমিও অপরাধী, তাহলে তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছ? বাসুকি বলে, কারণ আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। আমার এটা জানার অনেক ইচ্ছা ছিল যে তুমি কখনো আমাকে ভালোবেসেছ কিনা। এই কারণেই তো সেই লোকটাকে পাঠিয়েছিলাম তোমার হেল্প করার জন্য। আসলে মুভির শুরুতে যে ট্যাক্সি ড্রাইভার কার্তিকের হেল্প করেছিল, সে আসলে বাসুকিরই লোক ছিল। বাসুকি প্রথম থেকেই কার্তিকের উপর নজর রাখছিল। আর বাসুকির কথাই সেই লোকটা কার্তিককে সুজান সিংয়ের হাভেলির কাছে এসে নামিয়ে দেয়। এরপর কার্তিক বাধ্য হয়ে সুজান সিংয়ের হাভেলিতে আসে। তখন কার্তিক বাসুকির গলা চেপে ধরে বলে, তুমি যা কিছু করেছো তোমার সাজা আমি তোমাকে দেব। বাসুকি বলে, চেষ্টা করে দেখো যদি পারো, পুলিশ এখনই আসবে। তুমি যাই করো না কেন, তোমাকে তো জেলে যেতেই হবে। আর আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি এই কারণে, যাতে তুমি জানতে পারো তোমাকে এই শাস্তিটা কে দিয়েছে আর কেনই বা দিয়েছে। কার্তিক বলে, তুমি এমন কিছুই করতে পারবে না। বাসুকি বলে, আমি সবই করতে পারবো, আর করবো। আমি পুলিশকে যে গল্প বলবো, পুলিশের সেটা তোমার গল্পের চেয়ে বেশি সত্য মনে হবে। মনে আছে সেই ছুরিটা যেটা তুমি ছুঁয়ে দেখেছিলে, আঙুলের ছাপ ছেড়ে দিয়েছ না সেই চাকুতে, সেটা দিয়েই তো মেরেছিলাম সুজানকে। কার্তিক এগুলো শুনে বাসুকিকে মারতে গেলে রাজেশ আর সংগ্রাম সেখানে এসে পড়ে। তারা এসে কার্তিককে গ্রেফতার করে নেয়। বাসুকি বলে, সুজান সিংয়ের লাশ ওয়াশরুমের মধ্যে পড়ে আছে। আর পুলিশ সেখানে কার্তিককে গ্রেফতার করে নিয়ে যায়। এর কিছুদিন পর বাসুকি একজন প্রডিউসারকে কল দিয়ে বলে, আমার কাছে একটা গল্প আছে, আর আমি চাই আপনি সেটা দিয়ে একটা ফিল্ম বানান। এর মানে হচ্ছে বাসুকি এখন এই গল্পটা দিয়ে একটা ফিল্ম বানাবে। বাসুকি এখানে বারবার ধোঁকা খাওয়ার পর তার সমস্ত ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। আর এই কারণে সে তার প্রাক্তন প্রেমিক আর তার হাজব্যান্ড থেকে বদলা নেয়। আমাদের উচিত যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে অবহেলা না করে তাদেরকে ভালোবাসা। কারণ যত যাই হোক না কেন, ভালোবাসার মানুষটিকে হারাতে দিতে নাই। তা না হলে সারা জীবন শুধু আফসোস করে যেতে হয়। যাই হোক, ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। জানি না কতটুকু ভালো এক্সপ্লেন করতে পেরেছি, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ডিটেলসে এক্সপ্লেন করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন।